আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা অত্যন্ত জনপ্রিয় খাবার তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে জর্দা। এই জর্দাটা কিন্তু কম বেশি সবাই আমরা অনেক বেশি পছন্দ করে থাকি। বিয়েবাড়িতে গেলে অনেকেই কিন্তু আমরা এই খাবারটা খুঁজে থাকি। এছাড়া কিন্তু ঈদ আয়োজনে ঘরেও আমরা এই খাবারটা বানিয়ে থাকি। তো আজকে আমি এই জর্দাটা তৈরি করব রাঁধুনি জর্দা মিক্স দিয়ে মাত্র 30 মিনিটে। এবং আপনাদেরকেও শিখিয়ে দিব কিভাবে রান্না করলে একদম বিয়েবাড়ির মতো শাহী জর্দাটা তৈরি করে নিতে পারবেন। তৈরি করব খুব সহজে আর অল্প সময়ে এবং ঘরোয়া কিছু উপকরণে। থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আজকের এই জর্দা রেসিপিটি দেখে নেওয়া যাক। সহজভাবে কম সময়ে জর্দা তৈরি করতে চাইলে রাঁধুনি জর্দা মিক্স দিয়ে মাত্র 30 মিনিটে জর্দাটা তৈরি করে নিতে পারেন। এই হচ্ছে রাঁধুনি জর্দা মিক্সের প্যাকেট এবং প্যাকেটের গায়ে কিন্তু উপকরণ ও উপাদান, প্রস্তুত প্রণালী সব কিছু লিখে দেওয়া আছে। আপনারা খুব সহজেই এটি পড়ে তৈরি করে নিতে পারবেন। এখন চলুন দেখে নেওয়া যাক প্যাকেটের ভিতরে কী রয়েছে। এখন আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটার ভিতর কি কি থাকে। এটার ভিতরে দুটো প্যাকেট থাকে, একটি হচ্ছে চালের প্যাকেট, অন্যটি হচ্ছে চিনি, বাদাম ও মশলার প্যাকেট। এই প্যাকেটে পরিমাণ মতো চিনি, এছাড়া বাদাম, কিশমিশ, এলাচ এই সমস্ত উপকরণ দেওয়া আছে। এখন আমি এই প্যাকেটগুলোকে একটা কেচির সাহায্যে কেটে একটা পাত্রে এই উপকরণগুলোকে ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ঘরে থাকা চাল দিয়েও এই জর্দাটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে একটু ফুড কালার ব্যবহার করতে হবে। এছাড়া চিনি, বাদাম বা ড্রাই ফ্রুটস যেটা দিতে চান সেগুলো ব্যবহার করতে হবে। এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে পানি গরম করতে দিয়েছি। আমি এখানে প্রায় 1 লিটারের মতো গরম পানি করতে দিয়েছি। পানিটা ফুটে আসলে সেখানে আমি দিয়ে দিচ্ছি সেই রাঁধুনি জর্দা মিক্স প্যাকেটে থাকা চালের প্যাকেটটি। তো এই সব চালগুলো আমি এখন ফুটিয়ে নেব। আমি চালগুলোকে প্রায় 80%-এর বেশি করে ফুটিয়ে নেব। আর এটা ফুটাতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। আমার চুলার আঁচটা এখন ছিল মিডিয়াম হাইতে। যেহেতু প্যাকেটে থাকা এই চালের সাথে রং মিক্সড করা ছিল, তাই এখানে আর আলাদা করে জর্দার রং মিক্সড করতে হবে না। আর চালটা ঢালার সাথে সাথে চামচ দিয়ে একটু নেড়ে দেব যাতে নিচে তলানি না লেগে যায়। চালটা 80% ফোটা হয়ে গেলে এবার আমি চালটাকে ছাঁকতে দিয়ে দিয়েছি। পানি ছেঁকে নিয়ে আমি চালটাকে একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেব। অপর একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি বাটার এবং ঘি। বাটার দিলে কিন্তু এর ফ্লেভারটা খেতে দারুণ আসে। তো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি অপর যে প্যাকেটটা রয়েছিল চিনি এবং ড্রাই ফ্রুটসের সেইটা। এখন এটাকে আমি ঘি ও বাটারের সাহায্যে একটু ভালোভাবে ভেজে নেব, তাতে কিন্তু ঘ্রাণটা ভালো আসবে। তো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো মাল্টার রস। আপনারা কিন্তু চাইলে এখানে কমলার রসটাও ব্যবহার করতে পারেন। এছাড়া 1/2 কাপ মাল্টার রস এবং 1/2 কাপ পানিও ব্যবহার করতে পারেন। তো মাল্টার রসটা দিয়ে আমি চিনিটাকে ভালোভাবে বলক তুলে নেব। আমি এখানে একটু ক্যারামেলের মতো তৈরি করে নেব, চিনিটা যাতে লেগে না যায় এবং ভালোভাবে ক্যারামেলটা তৈরি হয়, সেজন্য আমি এখানে মাল্টার রসটা ব্যবহার করছি। তো ক্যারামেলটা তৈরি হয়ে গেলে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে সেই ফুটানো চালগুলোকে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করে রেখেছিলাম কিছুটা সময়। এখন এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর কোনো কাজ নেই। এখন বলক চলে আসলে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে দমে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়ে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়ে গিয়েছে। এই পানি দিয়ে কিন্তু চালটা বাকি 20% সেদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে রান্নাটা হতে দিয়েছি, তবে মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেখছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। আপনারা কিন্তু চাইলে এখানে মাওয়াটাও ব্যবহার করতে পারেন, তবে মাওয়া হাতের কাছে না থাকলে গুঁড়ো দুধটা দিলেও চলবে। এরপর আমি চামচের সাহায্যে গুঁড়ো দুধটাকে কিন্তু জর্দার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন যে চিটচিটে ভাবটা দেখতে পাচ্ছেন বা পানি পানি ভাবটা রয়েছে, এটা কিন্তু চিনির শিরা। আর এটা কিন্তু পরবর্তীতে থাকবে না, যখন ঠান্ডা হয়ে যাবে।
শেষের দিকে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মালটার খোসা কোরানো। একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে কুড়িয়ে নিয়েছি। তবে খেয়াল রাখবেন অবশ্যই যেন মালটার খোসার কোমল অংশটাই আসে, সাদা অংশটা আসে না যেন। সাদা অংশটা দিলে কিন্তু এটা তেতো লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় দমে দিয়ে দিব। এখনও কিন্তু অল্প অল্প পানি রয়ে গিয়েছে, তবে আমি আরেকটু পরে এটাকে নামিয়ে নেব। তাহলে কিন্তু ঠান্ডা হবার পর এটি পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রান্না হয়েছে। ফিরে আসছি জর্দাটা ঠান্ডা করার পর। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আজকের এই জর্দা রেসিপি। আর এর ফ্লেভার বা ঘ্রাণের কথাটা আমি নাইবা বললাম, একদম মনে হচ্ছে যেন বিয়েবাড়ির জর্দাটার ঘ্রাণ আসছে। এরপর ডেকোরেশনের জন্য এখানে আমি ছোট ছোট বেবি সুইট দিয়ে দিয়েছি। আমি আজকে এখানে 3 রকমের বেবি সুইট ব্যবহার করছি, সাদা, কালো এবং লাল রঙের। তো বেবি সুইটগুলো কিভাবে তৈরি করবেন সেটাও আমি কোনো একদিন একটা রেসিপিতে দেখিয়ে দেব। এছাড়া আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেস্তা বাদাম কুচি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী উপকরণ দিয়ে জর্দাটাকে ডেকোরেশন করে নিতে পারেন। দেখে কিন্তু বুঝতেই পারছেন জর্দা রেসিপিটা কতটা ঝরঝরে হয়েছে। যেহেতু এটা একটু কালারফুল তাই কিন্তু বোঝা যাচ্ছে না, তবে এটা কিন্তু গলে যায়নি বা একদম চিটচিটেও হয়নি অথবা কম সেদ্ধও হয়নি। আপনারা কিন্তু চাইলে এখানে ডেকোরেশনের জন্য মোরব্বাও ব্যবহার করতে পারেন। আর এই মিষ্টিগুলো কিন্তু বাসায় খুব অল্প সময় গরুর দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি ইনশাল্লাহ সামনে কোনো একদিন এই মিষ্টি রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দেব। কেমন লাগলো আমার আজকের এই জর্দা রেসিপিটি? এই ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু এই জর্দা রেসিপিটা ঝটপট আপনারা তৈরি করে নিতে পারেন। এছাড়া বাড়িতে ঈদ অথবা যে কোনো অনুষ্ঠানে আপনারা এটি বেশি করেও তৈরি করে নিতে পারেন। একবার হলেও আজকের এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করে তৈরি করে দেখবেন, তাহলে আপনার রেসিপিও হবে একদম বিয়েবাড়ির মতো। এটি কিন্তু আপনারা ঈদের 2 দিন আগে বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। খেতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। ফ্রিজে রাখলে কিন্তু জর্দাটা যদি নরম থাকে তাহলে ফ্রিজে রাখার পর কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যায়, তাই ফ্রিজে রাখলে কোনো সমস্যা নেই। চাইলে আপনারা কিন্তু অতিথি আসার আগে এটি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, সেটি কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। কেমন লাগলো আমার আজকের এই রাঁধুনির রেডিমিক্স জর্দা রেসিপি? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।